বিবাহিত মেয়ে তার বাবা মাকে দেখাশোনা করলে সেটা নাকি ভীষণ অন্যায়। কারণ বিয়ের পর সে তার সব দায়িত্ব পালন করবে শ্বশুর বাড়ির জন্য, বাপের বাড়ির জন্য কিছু করতে গেলেই আর রক্ষে নেই। যেহেতু মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাই সব সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। বাপের বাড়ির সাথে তার আর যোগাযোগ না রাখলেও চলে। হ্যাঁ, এমনটাই ধারণা উত্তরার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষেরই। উত্তরা চাকরি করে কলকাতায় একটি সরকারি স্কুলের শিক্ষিকা। চাকরিটা বিয়ের আগে থেকেই করছে, কিন্তু বাড়ির বউ চাকরি করাটা বড়ই বেমানান। উত্তরার শাশুড়ি এটা নিয়ে প্রথম অনেক কথাই বলেছেন। উত্তরা তাতে কান দেয়নি। তবে এখন যেটা সব থেকে বড় সমস্যা, উত্তরার উপার্জিত টাকায় বাপের বাড়ির জন্য কিছুই করা যাবে না, কারণ সে টাকায় বাপের বাড়ির লোকের কোনো অধিকারই নেই। আর এটা নিয়ে ঝামেলা বেঁধেছে উত্তরার হাজব্যান্ড সুমনের সাথে। বাবা মায়ের একমাত্র মেয়ে উত্তরা। উত্তরার বাবাও ভালো চাকরি করতেন। প্রথম থেকেই উত্তরার বাবার একমাত্র লক্ষ্য মেয়েকে সঠিক শিক্ষা চালিত করে তাকে প্রতিষ্ঠিত করা। উত্তরার বাবা মা উত্তরার বিয়ের জন্য কখনোই ভাবেননি। ওনারা জানতেন মেয়ে বড় হলে নিজেই ঠিক করতে পারবে নিজের জীবন সঙ্গীকে। একটা বয়সের পর নিজের বিচার বিবেচনা শক্তি দিয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে নিশ্চয়ই। কিন্তু কেরিয়ারটা ঠিক মতো গড়ে দিতে না পারলে ভবিষ্যতে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর সেই ভেবেই মেয়েকে মানুষ করেছেন উত্তরার বাবা মা। এদিকে উত্তরার সঙ্গে সুমনের বিয়েটা দেখাশোনা করে হয়নি, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের আগে 8 বছরের প্রেম। উত্তরার এক বান্ধবী সৌরভী একদিন কথোপকথন প্রসঙ্গে উত্তরাকে বলেছিল, আমার এক বন্ধু আছে, খুব পছন্দ করে তোকে। আমাকে পছন্দ? হ্যাঁ রে, বিটেক করছে, ভালো ছেলে, নাম সুমন। সৌরভী পরিচয় করিয়ে দিয়েছিল সুমনের সাথে। তারপর সুমনের সাথে পরিচয়, তার থেকে বন্ধুত্ব, পরে প্রেম। উত্তরা তখন কলেজে পড়ছিল, ইংলিশ অনার্স। কলেজ কমপ্লিট করে মাস্টার্স, বিএড, তারপর চাকরি পায় উত্তরা। ওদিকে সুমনও একটা কোম্পানিতে জয়েন করেছে ততদিনে। উত্তরা সুমনের কথা বাড়িতে জানায়। উত্তরের বাবা মায়ের কোনো আপত্তি নেই, কারণ উত্তরা বড় হয়েছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে, এতে আর অসুবিধের কি আছে। কিন্তু সুমনের বাড়িতে চাকরি করা মেয়ে তাদের ছেলের বউ হবে, এটা মানতে একটু অসুবিধে। যাই হোক, অবশেষে দুই বাড়িতে কথাবার্তা হয়ে সুমন আর উত্তরার বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের কয়েকটা দিন ছুটি কেটে যাওয়ার পর উত্তরা স্কুলে জয়েন করে। উত্তরার এই চাকরি করাটা সুপত্রা দেবীর ঠিক পছন্দ হচ্ছিল না। সুপত্রা দেবী অর্থাৎ উত্তরার শাশুড়ি প্রথম দু একটা কথা অবশ্য শুনিয়েছিলেন। শাশুড়ি মায়ের কথায় তো চাকরি ছাড়া যায় না। আর সমস্যা তৈরি হলো অন্য জায়গায়। স্যালারির সমস্ত টাকা নিজের কাছে রাখা যাবে না, নিজের প্রয়োজন মতো টাকাটা রেখে বাকি টাকা সুমনের হাতে তুলে দিতে হবে, এটাই সুমনের বক্তব্য। কিন্তু কেন? উত্তরা জানিয়েছিল, সংসারে প্রয়োজনে আমি খরচ করব, কিন্তু আমি তোমার হাতে সব টাকা তুলে দিতে পারবো না। সুমন বলেছিল, কেন দেবে না? যদি দিতে না পারো তাহলে চাকরি করারও দরকার নেই। এই নিয়ে সুমনের সাথে প্রায় দিনই ঝামেলা হতো টুকটাক। তাতে উত্তরার কিছু যায় আসেও না। উত্তরা তার রোজগারের টাকা নিজের কাছেই রাখবে, প্রয়োজনে সংসারের জন্য খরচও করবে। কিছু কিছু পুরুষ মানুষ ভাবে বউ মানেই তাদের একছত্র অধিকার, তাদের কথায় উঠতে বসতে পারলে তার মতো মেয়ে আর হয় না। উত্তরার প্রতি বাড়ির সকলেরই সব থেকে বড় রাগের কারণ ছিল এটাই, উত্তরার স্বাধীন চেতা মনোভাব তাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। সুমন তো একদিন বলেই বসলো, হাতে টাকা পাচ্ছ তো তাই এত স্বার্থপর হয়ে উঠেছ। টুকটাক ঝামেলা অশান্তি নিয়ে ততদিনে বিবাহিত জীবনের 4 বছর কেটে গেছে উত্তরার। বাড়িতে নতুন অতিথির আগমনও হয়েছে। উত্তরার মেয়ে হয়েছে, মেয়ের বয়স তখন 1 বছর। এদিকে উত্তরার বাপের বাড়িতে বাবা আর মা,
তাই তাদের দেখাশোনার দায়িত্ব উত্তরার। বাবার শরীরটা কদিন ভালো যাচ্ছিল না, তাই উত্তরাকে মাঝে মধ্যেই যেতে হচ্ছিল ওই বাড়িতে। এদিকে মেয়েও ছোট, কখনো কখনো মেয়েকে রেখেই ছুটতে হচ্ছিল। বাবাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো, ওষুধপত্র কিনে দিয়ে আসা ইত্যাদি কাজগুলো উত্তরাকেই করতে হচ্ছিল। আর এখানেই বেঁধেছিল সমস্যা। উত্তরা কেন বাপের বাড়িতে ঘন ঘন যাবে? শাশুড়ির ধারণা সমস্ত টাকা বাপের বাড়িতে দিয়ে আসে উত্তরা। সেম ধারণা সুমনেরও। বিবাহিত ছেলে তার বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করলে সেটা কর্তব্য, আর বিবাহিত মেয়ে করতে গেলে সেটা অন্যায়। আর এটা নিয়ে তুমুল অশান্তি বাড়িতে। সুমন বলে বসলো, সব টাকাই তো ওখানে ঢেলে দিয়ে আসছো, এসব হচ্ছেটা কি? আমার টাকা আমি আমার বাবা মাকে দিতে পারবো না? তোমার বাবার তো অভাব নেই, পেনশনের টাকা তো আছে, তাতেও তোমাকে দিতে হবে? 100 বার দিতে হবে বই কি? বিয়ের আগে কি এমন প্রতিশ্রুতি ছিল নাকি যে আমি কিছু করতে পারবো না? বিয়ের পর কোনো মেয়েকেই দেখিনি এতটা করতে তুমি যা করছো। আমিও তো অনেক মেয়েকেই দেখিনি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে। অনেকেই তো আলাদা থাকছে। আমি তো কখনো বলিনি যে তোমার বাবা মাকে দেখতে হবে না বা আলাদা থাকবো। এত বাজে কথা তোমার মাথায় আসে কি করে যে আলাদা থাকবে? আমি আমার বাবা মাকে দেখবো, এটা আমার কর্তব্য। বাহ, দারুণ তো। তুমি তোমার বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করে কর্তব্য করবে, আর আমি দূর থেকে কর্তব্য পালন করতে পারবো না? আমি দায়িত্ব পালন তো আমার বাবা মায়ের জন্য শুধু করি না, তোমার বাবা মায়ের জন্যও করি। আর আমি আমার মা বাবার জন্য যা করি সেটা তো আর লুকিয়ে করি না, সবার সামনেই দেখিয়ে করি। দ্বিতীয় দিন এসব কথা আমাকে আর বলতে এসো না। এই সব টুকিটাকি বিষয় নিয়ে উত্তরা শ্বশুরবাড়িতে ঝামেলা চলতেই থাকে, এটা কমন ব্যাপার। বিয়ের পর থেকেই তো চলছে। ওই তো মাত্র কয়েকটা মানুষ, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড আর মেয়ে। একমাত্র ননদ ছিল, বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই। উত্তরার ননদও চাকরি করে। আশ্চর্যের বিষয় হলো যে বাড়ির মেয়ে চাকরি করলে সেটা মেয়ের স্বাধীনতা, আর বাড়ির বউ চাকরি করাটা বেমানান। যাই হোক, সে বিষয়ে উত্তরা কখনো মাথা ঘামায়নি এবং কোনো দিনের জন্য সে কথা উত্থাপনও করেনি। তবে হ্যাঁ, সংসারের প্রয়োজনে উত্তরা খরচ অবশ্যই করে। এই বাজারে একটা সংসার চালাতে গেলে একজনের আয়ের উপর নির্ভর করলে হয় না। সেদিক থেকে উত্তরা অনেকটাই হেল্প করে। তবে সুমন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব যে ভালো একটা বেতন পায় তাও নয়। উত্তরা কোনোদিনও জিজ্ঞেস করে না কত টাকা বেতন পায়, বেতনের টাকা কোন খাতে কি খরচ করে, বরং সুমনই জানতে চায় উত্তরার কাছে। ইতিমধ্যে ঘটলো একটি ঘটনা। বেশ কয়েকদিন থেকে সুপত্রা দেবীর শরীরটা ভালো যাচ্ছিল না। যা খাচ্ছেন তাতেই বদহজম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বমিও হচ্ছে, শরীরটাও দুর্বল। এসব দেখে উত্তরাই সুমনকে বলল, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, একদিন মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো। সুমন জানালো, মায়ের এরকম প্রায়ই হয়, অ্যাসিড থেকে হচ্ছে। ডাক্তারকে দেখিয়ে নেওয়াই তো ভালো। আমার টাইম কোথায়? সেই সকালে বেরোচ্ছি আর রাতে ফিরছি, দেখি কবে নিয়ে যাওয়া যায়। উত্তরা ভাবল, রোগ পুষে রেখে লাভ কি, ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। সুপত্রা দেবীকে নিয়ে নিজেই চলে যায় একদিন ভালো ডাক্তারের কাছে। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলেন এবং বিভিন্ন রকমের টেস্ট করে 15 দিন পর আসতে বললেন। এদিকে ওষুধ খেয়েও ঠিকমতো কাজ হচ্ছিল না। সুপত্রা দেবী আরো অসুস্থ হয়ে পড়লেন। 3-4 দিন কেটে গেছে। একদিন সকালে সুমন অফিস বেরিয়ে যাবার পর অসহ্য পেটে ব্যথা যন্ত্রণা শুরু হলো সুপত্রা দেবীর। উত্তরা স্কুল যাবে বলে রেডি হচ্ছিল সে সময়। শাশুড়ি মায়ের ওই অবস্থা দেখে আর স্কুল যেতে পারেনি উত্তরা। ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করে উত্তরা সবকিছু জানালে ডাক্তারবাবু বলেন, এভাবে ফোনে বলা তো সম্ভব নয়, খুব অসুবিধে থাকলে নার্সিংহোমে নিয়ে এসে অ্যাডমিট করে দিন। সঙ্গে সঙ্গেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নার্সিংহোমে ভর্তি করেন শাশুড়ি মাকে। তারপর সুমনকে ফোন করে জানায়, আমি মাকে নার্সিংহোমে অ্যাডমিট করেছি,
তুমি বেরিয়ে যাবার পর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। পারলে তাড়াতাড়ি চলে এসো। সুমন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে বলেছিলেন সেগুলো সব টেস্ট করা হয়। রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন, লিভারের অবস্থা একদম ভালো নেই। এই রোগটার নাম হচ্ছে সিরোসিস অফ লিভার। তাই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। লিভার ট্রান্সপ্ল্যান্ট? ডাক্তারবাবু, ওষুধের দ্বারা কাজ হবে না? কি বোকার মতো কথা বলছেন। আসলে অনেক আগে থেকে এর চিকিৎসা করা উচিত ছিল। আপনারা দেরি করে ফেলেছেন। তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যান্ট করতে না পারলে? ডাক্তারবাবু, এতে তো অনেক খরচ। তা তো বটেই। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, পাশ থেকে উত্তরা বলে ওঠে। তারপর ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসে সুমন উত্তরাকে বলে, এত টাকা কোথায় পাবো এখন? তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তুমি হয়তো জানো না, বিয়ের 1 বছর পরেই আমি আমাদের ফ্যামিলির সকলের জন্যই মেডিক্লেম করে রেখেছি। আর আমি আমার ফ্যামিলি বলতে শুধু আমার বাবা মাকে বুঝি তা নয়। ফ্যামিলির মধ্যে আমার বাবা মা যেমন আছে, তেমনি তোমার বাবা মাও আছেন। 2 বাবা মায়েদের জন্য 20 লক্ষ টাকা মেডিক্লেম করা আছে, যেখানে ইয়ারলি একটা মোটা অঙ্কের প্রিমিয়াম আমাকেই দিতে হয়। কি বলছো উত্তরা? এসব কথা তুমি আমাকে আগে কখনো বলনি। বলার সুযোগ দিয়েছো আমাকে? শুধু তো ঝগড়াই করে গেছো। ভেবেছো আমি টাকা রোজগার করি মানে নিজের ইচ্ছে মতো নিজের জন্য সব কিছু করি। আমাকে ক্ষমা করো প্লিজ, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। চলো এসব কথা না বলে বরং রিসেপশনে গিয়ে কতটা কি খরচ হবে সেটা জেনে নিই। দেরি করলে চলবে না। সবকিছু ব্যবস্থা করার পর সুপত্রা দেবীর অপারেশন হয়, লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, অপারেশন সাকসেসফুল হয়। অপারেশনের পর 3-4 দিন কেটে গেছে। ভিজিটিং আওয়ারে উত্তরা এসে শাশুড়ি মাকে দেখতে, সাথে সুমনও আসে। সুপত্রা দেবী কিছু বলার চেষ্টা করছে যেন, চোখের কোণে জল। উত্তরাই জিজ্ঞেস করে, কিছু বলবেন মা? কিছু অসুবিধা হচ্ছে? খুব আস্তে করে বললেন, যে ভুল ধারণাটা ছিল সেটা তুমিই বদলে দিলে। চাকরি করা মেয়েরা নাকি স্বার্থপর হয়, তারা নিজেরটুকু ছাড়া কিছুই বোঝে না। কিন্তু এ ধারণাটা যে কতটা ভুল, এমন কঠিন অসুখে না পড়লে আমিও তোমাকে চিনতে পারতুম না। ধারণা বদলালে সম্পর্কটাও যে বদলে যায়। কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। উত্তরা মুখে মৃদু হাসি রেখে বলে, আমি কিছুই করিনি মা। যা করেছেন ঈশ্বর করেছেন। আপনি যা পেয়েছেন সেটা আপনার ভাগ্যে, আপনার কপালে। আপনার কপালে খারাপ কিছু নেই, তাই তো আজ যা হয়েছে তা ভালোই হয়েছে। আমি আমার বাবা মায়ের পাশে যেমন আছি, তেমনি আপনারও তো আমার আর এক বাবা মা, কখনো ভুল বুঝবেন না। অনুশোচনার আগুনে সুপত্রা দেবী যেন অনেকটা দগ্ধ। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। তোমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তোমাকে সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই তাদের সুশিক্ষার ফল আমাকে আরও কয়েকটা বছর বাঁচার সুযোগ করে দিয়েছে। এতটা উদারতা আমি বা আমার ছেলে কেউই দেখাতে পারিনি। আশীর্বাদ করি সারা জীবন যেন এভাবেই সকলের পাশে থেকে যেন আলোর যাত্রী হয়ে উঠতে পারো। ভগবান তোমার মঙ্গল করুক। কলমে সরজিৎ ঘোষ।